শুভ সকাল বন্ধুরা। দেখো, সকালে ঘুম থেকে উঠেই আমি 7টার সময় উঠেই দেখো চলে গেলাম সোজা বাইরে গিয়ে তার আগেই সব কাজকর্ম করে বাসি উঠোন ঝাড় ফাড় দিয়ে জল টল দিয়ে তারপরে ঘরে চলে এসেছি। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে দেখো আমাদের দোকানও খুলে দিয়েছে। তারপরে ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখো আমি দাঁত মেজে নিচ্ছি, মুখ ধুয়ে নিচ্ছি, মানে কলগেট দিয়ে। আমি তো সকালে আঙুল দিয়ে দাঁত মাজি, দুপুরে মাজি ব্রাশ দিয়ে। তারপর দেখো ভালো করে দাঁতটা মেজে নিলাম। আর আমার শরীরটা খুব খারাপ, আমি ভয়েসও দিতে পারছি না আজকে, মানে এত ঠান্ডা লেগেছে না আমার, আমি কথাই বলতে পারছি না। ঠিক আছে, যাই হোক বন্ধুরা, দেখো মুখ টুক ধুয়ে আমি গরম জল খেয়ে নিলাম 1 গ্লাস। দেখো গরম জল খেয়ে নিলাম। তারপরে আমি সোজা চলে গেলাম বাইরে। কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সবই ভেজা ছিল প্রায়, সেগুলো আমি দেখো রোদ উঠেছে বলে মেলে দিয়ে আসলাম আগে। তারপরে সব মেলে টেলে দিয়ে চলে আসলাম দেখো। তারপরে ঘরে চলে আসলাম। আর 2 দিন ধরে আমি শীতের জামাও পরছি ঘরে, কিন্তু তাও আমার ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। তারপরে দাদাভাইকে দেখো দুধ দিয়ে ইনসুলিন গুলিয়ে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য সকালে। ও এখন কয়দিন চা খাচ্ছে না, এটাই খাচ্ছে, কালকেও খেয়েছে আজকেও এটাই খাচ্ছে। তারপরে দেখো এই যে গুলিয়ে দিয়ে দিয়েছি দুধটা। তারপরে দেখো চা করে দিয়েছি, আমার চাটা নিয়ে নিয়েছি, আর আমাদের কাজের ছেলে আছে দুটো, ওদেরকে দিয়ে দিয়েছি চা। তারপরে দেখো আমি চা খেতে বসে গেছি। আর তোমাদের কার কার ভালো লাগে সকালে দুধ চা খেতে আমাকে কমেন্ট করে জানিও। তারপরে দেখো আজ সবজি নিয়েছিলাম আলু, ধনেপাতা আর ছিম। আর কালকে নিয়েছিলাম বাঁধাকপি, সেটা ছিল আজকে, তাই সেটা করব। তাই দেখো এখন আমি কেটে নিচ্ছি। আমি রান্নাঘরে ঢুকে গেছি, আমার বাসি কাজ মোটামুটি সব কমপ্লিট। এখন হচ্ছে দেখো রান্নাঘরে ঢুকে আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর আজকে 2টো জন আছে, জানো তো, 2টো জন আছে, তাদের জন্য রুটি করতে হয়েছে। আর দাদা ভাইয়ের জন্য রুটি করতে হয়েছে, তার মানে অনেক কটা রুটি করেছি, জানো তো। যাই হোক বন্ধুরা, দেখো কাজ তো করতেই হবে, আর প্রত্যেক দিনের কাজ এগুলো আমাকে করতেই হবে। আর আমি তো সংসারে একা, আমাকেই সব করতে হয়। তারপরে দেখো আমি বাঁধাকপির তরকারি করে নিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিলাম। তারপর চিকেন নিয়ে এসেছি, চিকেন এনে দেখো ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো প্রায় চিকেন আমার হয়েই গেছে, আমি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি ভালো করে। তারপরে এই দেখো ধনে পাতা বেটে দাদাভাই তো রুটি দিয়ে দিয়েছি খেতে, সেগুলো তো আগে দেখিয়ে দিলাম, খেতে দিয়ে দিয়েছি। আর এখন দেখো চিকেনটা ফুটছে, তাই একটু তোমাদেরকে দেখে দিলাম। আর আজকে করব গ্রিন চিকেন, বুঝেছো। এই এখন তো দেখছি একটু হলদে হলদে, পরে একটু সবুজ হয়ে যাবে। তারপরে সবজি পাতা যত যা ছিল সব আমি গুছিয়ে দাগ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখো এখানে অনেক সবজির মানে চোচা টোচা কপি পাতা সব ছিল, সেগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এখন নিয়ে বগলুকে দিয়ে দেবো এগুলো বগলুকে দিয়ে বগলুকে দিয়ে দেবো, দিয়ে আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নেবো। দেখো গুছিয়ে নিচ্ছি আমি। তারপরে দেখো এই যে চিকেনটা রান্না করেছি পুরো, এই যে সবুজ সবুজ চিকেন আজকে করেছিলাম, গ্রিন, মানে লালও না আর একদম সবুজও না, একটু হালকা সবুজ, ঠিক আছে। তবে আজকে চিকেনটা খেতে খুব টেস্টি হয়েছিল। এবার আমি তো তোমাদের সবাইকে খাওয়াতে পারছি না, তাহলে আমার বাড়িতে আসতে হবে, তাহলে আমি সবাইকে খাওয়াতে পারবো। যাই হোক, তারপরে দেখো বাইরে কিছুটা সর্ষে মেলেছিলাম আজকে, সেটাও তুলে রেখে দিয়েছি, মানে শরীরটা এত খারাপ না। তার মধ্যে আবার আজকে ছিল রবিবার বলে এ দেখো কালকে জামা কাপড়গুলো তুলে খাটে রেখে দিলাম। আর আজকে জামা কাপড়গুলো, মানে ছেলে তো স্কুলে যায়, ওর জামা প্যান্ট আছে অনেকগুলো, গেঞ্জি জামা প্যান্ট সব ভিজিয়েছি, বুঝেছো। ভিজিয়ে তারপরে এই দেখো ভিজে যেয়ে দিয়ে কিন্তু আমার ঠান্ডা লেগেছে, তাও কিন্তু আমাকে কাজগুলো করতে হবে, কেউ নেই, আমার করতেই হবে। যাই হোক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আশা করি তোমরা সবাই খুব, যে যেখানে আছো খুব খুব ভালো আছো, ঠিক আছে। তারপরে তোমরা বন্ধুরা আমাকে যারা যারা সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইবার করোনি তাদের জন্য অনেক ভালোবাসা, তোমরা করে দিও সাবস্ক্রাইবারগুলো, হ্যাঁ। তারপরে দেখো জামা কাপড় তো অনেকগুলো কেচেছি, সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি,
কিছুটা শেয়ার করেছি আর কিছুটা করিনি, কারণ অতটা শেয়ার করতে গেলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, এর জন্য আমি অতটা শেয়ার করিনি। তাও আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে যাচ্ছে, তা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কে স্কিপ করো না। মানে রোজই তো দেখো একটা না একটা ভিডিও দিই, তা আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। আর তারপরে দেখো আমি তো জামা কাপড় কাচ্ছিলামই, আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো জানো তো, কথা বলতে পারছি না, এখন ভয়েসও দিতে পারছি না, কিন্তু কষ্ট হচ্ছে, তাও আমাকে দিতে হচ্ছে, কারণ তোমাদেরকে তো রোজই আমি দিই, এবার না দিলে আমারও ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখো সবাই, আর দেখে কেমন হয়েছে কমেন্ট করে জানিও, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। আর আমার যদি কোথাও একটু ভুল হয়ে যায়, তা তোমরা দিদি, বৌদি, ভাই, দাদা, বোনেরা, তোমরা আমাকে দিদি বলে ক্ষমা করে দিও, ঠিক আছে। তারপরে দেখো আমি তো জামা কাপড় কেচেই যাচ্ছি, এই যে এগুলো এখন কাচবো, কেচে সব জামা কাপড় মেলে দেবো, বুঝেছো। আর এখন বাজে প্রায় 12:30 মতন বাজে, জানো তো, জল থাকে 2টো পর্যন্ত জল থাকে, আর আমি সেই জল থাকা পর্যন্ত, আর এখানটায় রোদও আছে বলে আমি রোদে বসে বসে কাচ্ছিলাম, আর নাহলে তো ওই গলিতে গিয়ে কাচি। আর এখন দেখো ওই টাইম কলের জলটা পড়ছে, এই জন্য ভাবলাম কি তাড়াতাড়ি কেচে দিই আমি রোদে বসে বসে, কারণ একটু শীত করছিল। তারপর তো ঘরে বাথরুমে এসে গরম জলে স্নান করে নিয়েছি। এই যে তারপরে এগুলো সব মেলার পরে দেখো চাদর টাদর মেলে দিলাম, চাদরও কেচেছিলাম একটা, জানো তো। আর 2 দিন পর পরই চাদর হয়ে যায়, বিছনায় তো পাততে হয়, প্রত্যেক দিনই চাদর বেরিয়ে যায়। তারপরে দেখো, যাই হোক, আমি তো পুরো ভিডিওটা দিলাম না, তারপরে আমি জামা কাপড় কাচ্ছি, তারপরে দেখো চলে আসলাম বাথরুমে স্নান করার জন্য। এই যে বাথরুমে চলে এসেছি তাড়াতাড়ি করে, কারণ জামা কাপড় ভেজা তো, এমনি ঠান্ডা লেগেছে। তারপরে দেখো কী কী রান্না করেছি, সাদা ভাত, বাঁধাকপির তরকারি, আর এই যে গ্রিন চিকেন করেছিলাম, চিকেনের ঝোল, আর চিকেনটা খুব টেস্টি হয়েছিল। আর করেছিলাম ডাল, এই দেখো ডাল করেছিলাম। তারপরে আমি ভাত বেড়ে নিলাম খাওয়ার জন্য ভাতটা, এই দেখো। আর আমি যে এত শরীর খারাপ লাগছিল আর এত শীত করছিল, স্নান করে দেখো সোয়েটার পরে নিয়েছি, সোয়েটার পরে আমি তারপরে ভাত খাচ্ছিলাম। আমার প্রচণ্ড শীত করছিল, মনে হয় জ্বর চলে এসছে, এমন অবস্থা। তারপরে অল্প একটু ভাত তাড়াতাড়ি করে খেয়ে তারপরে গিয়ে আমি শুয়ে পড়েছি দেখো। তারপরে ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে আমি কটা মুড়ি নিয়ে নিয়েছিলাম, ধনেপাতা শসা দিয়ে, সেটাই খাচ্ছিলাম। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। কালকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা ততক্ষণ দেখতে থাকো, আর তোমরা সবাই খুব ভালো